বাজেটের পর ফের বিরাট বড় চমক মোদি মমতার। আগামী এপ্রিল মাস উপলক্ষে বিরাট বড় ঘোষণা। এবার 2000 টাকা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ভাতা। এক ধাক্কায় 1000 টাকা বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারের ভাতার পরিমাণ। শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এক ধাক্কায় 10% বাড়িয়ে দেবার ঘোষণা। এইদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও লক্ষ্মীর ভান্ডারের মতো নতুন প্রকল্পে মহিলাদের প্রত্যেক মাসে 7000 টাকা করে আর্থিক সাহায্য এবং অতিরিক্ত 2100 টাকা ইনসেন্টিভ দেওয়ার ঘোষণা। এইদিকে আবার আগামী ঈদ উপলক্ষে মুসলিমদের সৌগাতে মোদি কিট পাঠানোর ঘোষণা। সিমুই, খেজুর, শুকনো ফল থেকে শুরু করে মেয়েদের জন্য সুতির কাপড়, পুরুষদের জন্য কুর্তা পায়জামা, বিভিন্ন জিনিস থাকছে সেই কিটে। ঈদের আগেই প্রত্যেক মুসলিমদের ঘরে ঘরে পৌঁছে যাবে এই উপহার কিট মোদির তরফ থেকে। একই সাথে এইদিকে আবার প্রধানমন্ত্রীর তরফ থেকে আবাস যোজনা নিয়ে মহিলাদের জন্য রয়েছে আরও একটি বিরাট বড় সুসংবাদ। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় কয়েক লক্ষ ঘরের অনুমোদন দেওয়া হয়েছে মহিলাদের জন্য। 2.5 লক্ষ টাকা পাবেন এক একটা ঘর বানানোর জন্য। একই সাথে রয়েছে রেশন কার্ড এবং গ্যাস সিলিন্ডার নিয়েও দুটি বিরাট বড় পরিবর্তন, যা কিনা আগামীকাল থেকেই কার্যকর হতে চলেছে। সব মিলিয়ে বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে, নতুন করে উৎসব উপলক্ষে এবং আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার, যা আগামী এপ্রিল মাস থেকেই পাবেন সাধারণ মানুষ। সব মিলিয়ে মোদি মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদি ঘোষণা সাধারণ মানুষের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে 2000 টাকা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ভাতা। কবে থেকে মিলবে বাড়তি টাকা, প্রকাশ্যে নয়া তথ্য। তো লক্ষ্মীর ভান্ডার ভাতা 2000 টাকা হতে পারে 2026 সালের নির্বাচনের আগে এই ভাতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। যদিও এখনো কোনো নিশ্চিত খবর মেলেনি, তবে আগামী বছর এপ্রিলের আগেই ভাতা বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। পশ্চিমবঙ্গে চালু আছে একাধিক ভাতা। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে নানান ভাতা চালু করেছে। মমতা ক্ষমতায় আসার পর থেকে নানান প্রকল্পও চালু করেছে, এর দ্বারা উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রীর মতো একাধিক প্রকল্প চালু করেছেন। এই সকল ভাতার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার। রাজ্যের মহিলারা পেয়ে থাকেন এই সকল ভাতা। 25 থেকে 60 বছরের মধ্যে মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভান্ডারের ভাতা। সাধারণ জাতির মহিলারা 1000 টাকা, 1200 টাকা পেয়ে থাকেন তপশিলি জাতির মহিলারা। লক্ষ্মীর ভান্ডার ভাতা নিয়ে প্রকাশ্যে এলো নয়া খবর। শোনা যাচ্ছে 2000 টাকা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ভাতা। মুখ্যমন্ত্রীর একবার এক সবাই বলেন লক্ষ্মীর ভান্ডার রাজ্যের মা বোনেদের ভাতা, উত্তরোত্তর বাড়বে এই ভাতা। শোনা যাচ্ছে 2026 সালের নির্বাচনের আগে বাড়বে ভাতা। লক্ষ্মীর ভান্ডার ভাতা হবে 2000 টাকা, তবে নিশ্চিত খবর মেলেনি এই নিয়ে। তবে কানাঘুষো আগামী বছর এপ্রিলের আগেই বেড়ে যাবে লক্ষ্মীর ভান্ডারের ভাতা। বর্তমানে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলেই মিলছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা, তেমনি সেই অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা থাকতে হবে। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে মামলার মাঝেই বড় ঘোষণা নবান্নের। 10% ডিএ বাড়ছে সরকারি কর্মীদের। কবে থেকে জানুন। তো বড় ঘোষণা নবান্নের, রাজ্য সরকারি কর্মচারীদের 10% মহার্ঘ ভাতা বাড়ছে। সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানির মধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে নয়া বিজ্ঞপ্তি জারি করা হলো। কবে থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হবে জানানো হয়েছে। রাজ্যের সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় ঘোষণা। সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানির মধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে নয়া বিজ্ঞপ্তি জারি করা হলো। 4-9-10% ডিএ বাড়ছে বঙ্গের রাজ্য সরকারি কর্মীদের। ঘোষণা নবান্নের। কবে থেকে মিলবে এই বর্ধিত টাকা রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। এপ্রিল থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 18% হারে মহার্ঘ ভাতা পাবেন। একইভাবে 18% হারে ডিআর পাবেন অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা শুনানি হলো সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতার কেসের, যে বিষয়টি নিয়ে 2016 সাল থেকে আইনি লড়াই চলছে। 2022 সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে রাজ্য সরকার সেই পথে হাঁটেনি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় আছেন, তাদের 10% হারে মহার্ঘ ভাতা বাড়ছে।
2025 সালের 1 এপ্রিল থেকে ওই রাজ্য সরকারি কর্মচারীরা বর্ধিত হারে ডিএ পাবেন বলে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সৌগাতে মোদি 32 লক্ষ দরিদ্র মুসলিম পরিবারকে কিট দেবে বিজেপি। তো ঈদ উপলক্ষে দেশের 32 লক্ষ দরিদ্র মুসলিম পরিবারকে বিশেষ কিট উপহার দেবে বিজেপি। এই কর্মসূচির নাম সৌগাতে মোদি। দক্ষিণ পূর্ব দিল্লির নিজামুদ্দিনে বিজেপি সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে ইতিমধ্যেই কিট বিতরণ শুরু হয়ে গিয়েছে। কি থাকছে ওই কিটে জানা গিয়েছে খাদ্যদ্রব্যের পাশাপাশি থাকছে পোশাক, সিমুই, খেজুর, শুকনো ফল এবং চিনি। মহিলাদের প্যাকেটে সুতির কাপড়, পুরুষদের জন্য কুর্তা পাজামা দেওয়া হয়েছে। এক একটি প্যাকেটের খরচ পড়ছে 500 থেকে 600 টাকা। বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকী এই প্রসঙ্গে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময়ই বলেন যে তিনি 140 কোটি ভারতীয়ের অভিভাবক। সব উৎসবেই তিনি অংশ নেন। ক্রিসমাস, ইস্টারে যেমন যোগ দেন, তেমনি বৈশাখীতেও থাকেন। আবার নিজামুদ্দিন দরগা, আজমের শরীফে চাদরে চড়ান। তাই এবার আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের ভাই বোনদের খাবার সহ কিট উপহার দেবার। প্রতিটি কিটে আমাদের বোনেদের জন্য পোশাকও থাকবে। বিজেপির কল্যাণমূলক প্রকল্পগুলির বার্তা মুসলিমদের কাছে পৌঁছে দেওয়াই যে এই প্রকল্পের উদ্দেশ্য, তাও বলেছেন তিনি। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আবাস যোজনায় মহিলাদের জন্য ফের সুসংবাদ, ফের কয়েক লাখ ঘর অনুমোদন। তো খাদ্য, বস্ত্র, বাসস্থান এই তিনটি মানুষের মৌলিক চাহিদা। সাধারণ এবং মধ্যবিত্ত পরিবারগুলি খাদ্য বস্ত্রের যোগান করলেও আর্থিক সমস্যার কারণে গৃহ নির্মাণ সম্ভব হয়ে ওঠে না। ভারতবর্ষের এখনও বহু পরিবার রয়েছে যাদের মাথা গোঁজার মতো ন্যূনতম ছাদ উপলব্ধ নেই। তাই ভারত সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই সমস্ত দুস্থ পরিবারগুলোকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত গৃহ নির্মাণের অর্থ প্রদান করে থাকেন। প্রতি বছর ভারত সরকার কয়েক লক্ষ পরিবারকে গৃহ নির্মাণের অর্থ প্রদান করে থাকেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় এই বছরে দেশের 10টি রাজ্যে 3.5 লক্ষ নতুন বাড়ির নির্মাণের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। এর মধ্যে প্রায় 2.5 লক্ষেরও বেশি বাড়ি শুধুমাত্র মহিলাদের জন্যই বরাদ্দ করে রাখা হয়েছে। তাই আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনায় অন্তর্গত গৃহ না পেয়ে থাকেন, তাহলে আগামীতে আপনার নামেও গৃহ আসতে চলেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা ভারতের একটি সরকারি আবাসন প্রকল্প, যা 2015 সালে শুরু হয়। এর উদ্দেশ্য হলো ভারতের গরিব এবং মধ্যবিত্ত পরিবারকে তাদের নিজের বাড়ি পাওয়ার সুযোগ প্রদান করা। এই প্রকল্পটির মাধ্যমে ভারত সরকারের লক্ষ্য প্রতি নাগরিকের জন্য একটি বাড়ি নিশ্চিত করা। 2024 সালের 1 সেপ্টেম্বর থেকে PMAY মিশন শুরু হয়। এই মিশনের ভারত সরকারের মূল উদ্দেশ্য হলো 5 বছরের মধ্যে দেশের 1 কোটি অতিরিক্ত গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মাথার উপর আশ্রয়ের ছাদ তৈরি করে দেওয়া। সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে বর্তমান ভারত সরকার নিরন্তর কাজ করে চলেছে। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে একসাথে 21,000 টাকা পেয়ে যাবেন মহিলারা। বীমা সখী যোজনার উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। তো আগামী 3 মাসের মধ্যে মহিলাদের হাতে এসে যাবে 21,000 টাকা। প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে বীমা সখী যোজনার ঘোষণা করেছেন। বলা হয়েছে যে এই কর্মসূচির আওতায় নারীরা বীমা এজেন্ট হবার সুযোগ পেয়ে যাবেন এবং প্রতি মাসে 7,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে যাবেন সরকারের তরফ থেকে। যোজনার উদ্দেশ্য গ্রামীণ মহিলাদের চাকরির সুযোগ এবং আর্থিক সহায়তা প্রদান করা। প্রথম বছরে মহিলারা মাসের 7,000 টাকা করে পাবেন। দ্বিতীয় বছরে তারা পেয়ে যাবেন প্রতি মাসে 6,000 টাকা করে এবং তৃতীয় বছরে তারা পেয়ে যাবেন প্রতি মাসে 5,000 টাকা করে। এছাড়াও তারা 2,100 টাকা করে অতিরিক্ত ইনসেন্টিভ পেয়ে যাবেন। বীমা লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কমিশন ভিত্তিক পুরস্কার তাদের জন্য রয়েছে। এই কর্মসূচির প্রথম ধাপে 35,000 মহিলাদের নিয়োগ করা হবে এজেন্ট হিসেবে। এর পাশাপাশি ভবিষ্যতে আরও 50,000 মহিলাকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে এই প্রোগ্রামটি চালু করা হলেও ধীরে ধীরে সারা দেশে প্রয়োগ করা হবে। বীমা সখী যোজনায় রেজিস্ট্রেশন করতে মহিলাদের বয়স 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম যোগ্যতা হতে হবে 10ম শ্রেণী পাস। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রেশন কার্ড এবং গ্যাস সিলিন্ডার নিয়মে বড় পরিবর্তন 27 মার্চ থেকে কার্যকর। তো সরকার সাধারণ মানুষের সুবিধার্থে রেশন কার্ড এবং গ্যাস সিলিন্ডার সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। 27 মার্চ থেকে নতুন নিয়ম কার্যকর হবে, যা বিশেষভাবে দুর্বল অর্থনৈতিক শ্রেণীর নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই পরিবর্তনের মাধ্যমে রেশন কার্ড ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি গ্যাস সিলিন্ডার বিতরণেও নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তির সংযোজন নিশ্চিত করা হবে। রেশন কার্ডের ক্ষেত্রে এবার ডিজিটাল রেশন কার্ড চালু করা হবে, যা সারা দেশে এক রেশন কার্ড নীতির আওতায় আসবে। এতে অভিবাসী শ্রমিকরা যে কোনো রাজ্যে বা শহরে রেশন সুবিধা পেতে পারবেন। এছাড়া EKYC বাধ্যতামূলক করা হবে, যাতে সুবিধাভোগীদের পরিচয় নিশ্চিত করা যায়। পাশাপাশি বায়োমেট্রিক যাচাই ব্যবস্থা চালু করা হবে, যা জালিয়াতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী KYC বাধ্যতামূলক হবে এবং মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। ডেলিভারির সময় OTP যাচাই ছাড়া গ্যাস সিলিন্ডার গ্রহণ করা যাবে না।
এছাড়া গ্যাস বিতরণে স্বচ্ছতা আনতে স্মার্ট চিপ প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা রয়েছে। যদিও সরকার এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে 27 মার্চের পর এই পরিবর্তন কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, একদিকে আগামী এপ্রিল মাস উপলক্ষে, অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য। মুসলিম ভোট হাতিয়ার করতে এবার ঈদ উপলক্ষে রাজ্যের সমস্ত মুসলমানদের ঘরে ঘরে উপহার হিসেবে ঈদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গে মহিলাদের ভোট ব্যাংক ধরে রাখতে একটি করে চাকরি দেওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে 7,000 টাকার মাইনের পাশাপাশি ইনসেন্টিভ দেওয়ার কর্মসূচি প্রধানমন্ত্রীর। সঙ্গে সঙ্গে আবাস যোজনায় মহিলাদের জন্য বিশেষ করে কয়েক লক্ষ ঘরের অনুমোদন কেন্দ্র সরকারের। সঙ্গে রেশন কার্ড, গ্যাস সিলিন্ডার নিয়েও দুটি বিরাট বড় নিয়ম জারি করেছেন প্রধানমন্ত্রী। এইদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘোষণা করছেন একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 2,000 টাকা ভাতা বাড়ালে খবরের সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 10% পর্যন্ত বাড়তে পারে, এমনও খবর পাওয়া যাচ্ছে। সুতরাং সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য। সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোন কোন জিনিসের দাম কমানো অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।